অধ্যাপক থাকার কথা 6 জন, আছে মাত্র মেডিকেল অফিসার থাকার কথা 1 জন, কোনো মেডিকেল অফিসার নাই, মাত্র 2 জন টিচার আছে। আমরা আন্দোলন করতেছি আমাদের শিক্ষক সংকটের কারণে। আমাদের মেডিকেলে মোট ডাক্তারের পদ হলো 334টি, সেখানে আমাদের মোট শিক্ষক পদায়ন রয়েছে 161টি, অর্থাৎ 173টি শিক্ষক পদ শূন্য রয়েছে। 50%ও কম শিক্ষক দিয়ে আমাদের এই একাডেমিক কার্যক্রম চলমান, ফলে একাডেমিক কার্যক্রম সার্বিকভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি আমাদের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা কেউ নেই এবং বিভাগের কোনো বিভাগীয় প্রধানও নেই। একমাত্র পোস্ট গ্রাজুয়েশন করা যিনি ছিলেন লেকচারার তাকেও বদলি করা হয়েছে, তার কোনো রিপ্লেসমেন্ট পাঠানো হয়নি। ফলে আমাদের কমিউনিটি মেডিসিন স্পেশালি সাথে সাথে আমাদের মাইক্রোবায়োলজি, প্যাথোলজি বিভাগীয় প্রধানকেও বদলি করা হয়েছে, তাদের কোনো রিপ্লেসমেন্ট আমাদের দেওয়া হয়নি। এত বড় এক দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ একটি মেডিকেল কলেজের প্যাথোলজি, মাইক্রোবায়োলজির মধ্যে ক্লিনিক্যাল একটা সাবজেক্ট শুধুমাত্র একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভরসায় এখন চলমান। ফলে একাডেমিক কার্যক্রম প্লাস আমাদের হাসপাতালে ক্লিনিক্যাল কার্যক্রম সবগুলো সার্বিকভাবে ব্যাহত হচ্ছে। আমাদের কমিউনিটি মেডিসিনের একাডেমিক কার্যক্রম কলাপস করছে পরিপূর্ণভাবে, আমাদের ক্লাস হচ্ছে না রেগুলার। সেই প্রেক্ষিতে আমরা গত বুধবার আমাদের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়ে তাকে আমরা এটা সমাধানের জন্য বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন সমাধান করবেন, কিন্তু আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। ফলশ্রুতিতে আমরা সেবা চিম শাটডাউন কর্মসূচি ঘোষণা করছি যতক্ষণ না আমরা শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেখতে পাচ্ছি, অথবা হেলথ ডিজি স্যার অথবা স্বাস্থ্য সচিব স্যার নিজে এসে আমাদেরকে লিখিত মুচলেখা দিয়ে যাবেন যে তিনি এটা সমাধান করবেন। এছাড়া আমরা আমাদের অনির্দিষ্টকালের জন্য সেবা চিম ক্যাম্পাস আমরা শাটডাউন ঘোষণা করছি। আমাদের এই আন্দোলন হচ্ছে শিক্ষক যে সংকট আছে আমাদের মেডিকেলে, তার পরিপ্রেক্ষিতে আমরা চাই আমাদের যে শিক্ষকের যে সংকট রয়েছে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা হোক। আমাদের এই আন্দোলনের শুরুতে আমরা বিভিন্ন স্মারকলিপি আমরা কর্তৃপক্ষকে দিয়েছি এবং তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে এই সেবা চিম কমপ্লিট শাটডাউন এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। এবং আমাদের এই কর্মসূচি ডিজি হেলথ স্যার মুচলেখা না দেওয়া পর্যন্ত, অথবা আমরা হচ্ছে আমাদের শিক্ষকের যে প্রজ্ঞাপন সেটা জারি না হওয়া আগ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। আন্দোলন করতেছি প্রথমত আমাদের শিক্ষক সংকট নিরসনের দাবিতে। আমাদের এখানে মোট টিচারের পদ আছে প্রায় 334 জনের মতো, সেখানে আমাদের টিচার আছে মাত্র 161 জন, প্রায় 173 জন টিচার আমাদের এখানে নাই। মানে প্রায় 50%-এর কম টিচার দিয়ে আমাদের এই একাডেমিক কার্যক্রম চলতেছে। অপরদিকে যদি আমরা দেখি, প্রতিষ্ঠা লগ্নে শেরেবাংলা মেডিকেল কলেজে হয়তো স্টুডেন্ট ছিল 100 জনের মতো, আর সেখান থেকে এখন প্রায় 250 জন স্টুডেন্ট MBBS এর এবং সাথে আছে BDS আরও 50 জন স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট সংখ্যা দিন দিন বাড়তেছে, কিন্তু আমাদের পর্যাপ্ত টিচার দিচ্ছে না, আমাদের পর্যাপ্ত অবকাঠামো নাই বললেই চলে, অবকাঠামো যা আছে তা দিয়ে চলতেছে। তো এই টিচার সংকট, এই যে 50%-এর কম টিচার দিয়ে চলতেছে, এটা আমাদের ওভারঅল একাডেমিক লাইফটাকে আসলে ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা এই টিচার সংকটটা অতি দ্রুত নিরসন চাই, আর এই ব্যাপারে আমাদের গভর্নমেন্ট যত দ্রুত সিদ্ধান্ত নেবে আমরা তত দ্রুতই আবার একাডেমিক পরিবেশে ফিরে যেতে পারবো।